ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 6 এর গণিত বিষয়ের নিজে করি 19.3। তো দেখো, নিজে করি 19.3 তোমাদের বইয়ের 226 নম্বর পেজে রয়েছে। তো আজকে আমি তোমাদের করাবো, দেখো, 1 2 3 4 5 এবং 6 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো, এখানে কিসের অঙ্ক রয়েছে? এখানে আছে সময়ের পরিমাপের অঙ্ক। ঠিক আছে। তো এই অঙ্ক কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে প্রচুর অঙ্ক কিন্তু ওই পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা করব 1 নম্বর দাগের অঙ্ক। তো দেখো, 1 নম্বর দাগের অঙ্ক শুরু করার আগে তোমাদের একটা বিষয় আমি বলে দিই। সময় এটা কিন্তু তোমাদের অবশ্যই লাগবে এখানে। দেখো, আমি কি লিখেছি এখানে? লিখেছি সাধারণ বছর। সাধারণ বছর কত দিনে হয় বলো তো? তোমরা নিশ্চয়ই জানো, 365 দিনে হয়, তাই না? আর কি লিপ ইয়ার, একটা নতুন শব্দ এখানে লিখেছি, দেখো, লিপ ইয়ার। লিপ ইয়ারও নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি একটুখানি সংক্ষেপে এখানে বলে দিই। দেখো, আমি এখানে ছবি এঁকেছি একটা, মাঝখানে লিখেছি কি? মাঝখানে লিখেছি সূর্য। আর দেখো, এইরকম চারদিকে একটা রেখা টেনে সেখানে কি লিখেছি? এই ডান দিকে এটা হচ্ছে পৃথিবী। ঠিক আছে। এই পৃথিবী কি করে বলতো? ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যের চারদিকে এরকম ঘুরে আসে। ঠিক আছে। এরকম ঘুরে এসে আবার এই জায়গায় আসতে, অর্থাৎ পুরোটা প্রদক্ষিণ করতে বা একবার ঘুরে আসতে সময় লাগে কত জানো? দেখো, আমি এখানে লিখেছি সূর্যকে প্রদক্ষিণ করতে। প্রদক্ষিণ মানে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে হচ্ছে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। বুঝতে পেরেছো? দেখতে পাচ্ছ এখানে 365 দিন আমরা কিন্তু ধরি। সাধারণ বছর কত ধরি? 365 দিন। কিন্তু এই যে 5 ঘন্টা, দেখো আমি অন্য কালি দিয়ে দেখাই, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এইটা কিন্তু ধরা হয় না। অর্থাৎ 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড মানে কত আমরা বলতে পারি? প্রায় 6 ঘন্টা। এই যে প্রায় 6 ঘন্টা সময় প্রতি বছর ধরা হচ্ছে না, এইকে যে 6কে আমরা যদি 4 দিয়ে গুণ করি, কত বলতো হবে? 4 6 24, তাই না? আর আমরা জানি যে 24 ঘন্টা মানে কি? একদিন, তাই তো? তাহলে প্রতি 4 বছর অন্তর, যেহেতু 6কে 4 দ্বারা গুণ করলে 24 ঘন্টা হয়, আর 24 ঘন্টা মানে একদিন, তাহলে প্রতি 4 বছর অন্তর, এই যে সাধারণ বছর তো 365 দিন হয়, তাহলে প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়, সেটা 365 দিন নয়, একদিন বাড়িয়ে 366 দিনে হয়। বুঝতে পেরেছো? আর সেই 366 দিন কোন বছর কোন মাসের সঙ্গে যোগ করা হয় জানো? সেই একদিনটা বেশি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের সঙ্গে। ফেব্রুয়ারি মাসের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়। ঠিক আছে। সেখানে ফেব্রুয়ারি মাস আমরা জানি সাধারণত 28 দিন হয়। দেখো, সাধারণত 28 দিন হয়, তার সঙ্গে একদিন যোগ করা হয়, অর্থাৎ ওই ফেব্রুয়ারি মাসের লিপ ইয়ার যে বছর হয় সেটা কিন্তু 29 দিনে হয়। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? এখন কোন বছরটা ফেব্রুয়ারি মাস আমরা বুঝবো, কোন বছরের ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ারের মধ্যে পড়ছে, অর্থাৎ সেটা 29 দিন পড়ছে, সেটাই কিন্তু আমাদের মূল এখানে অঙ্কের ক্ষেত্রে লাগবে। যাই হোক, আমি একটু সংক্ষেপে বললাম লিপ ইয়ার কি। তাহলে আমরা বুঝবো কি করে কোন মাসটা, কোন বছরটা লিপ ইয়ার? অর্থাৎ সেই বছরে তো আমাদের ফেব্রুয়ারি মাসটাকে 29 দিনে ধরতে হবে, তাই না? কোন বছরে বলতো? যে কোনো বছরকে। ধরো একটা বছর লিখলাম 2012, এই বছরটাকে যেহেতু আমরা 4 বছর অন্তর অ্যাডজাস্ট করছি, তাই না? এই যে 6 ঘন্টা, প্রায় 6 ঘন্টাকে 4 বছর অন্তর আমরা বাড়িয়ে 24 ঘন্টা করছি, 24 ঘন্টা মানে একদিন করছি। এই যে 4 বছর অন্তর করছি, মানে যে কোনো বছরকে, ধরো 2012 একটা বছর, আবার ধরো 2013 একটা বছর, আবার 2014, এরকম করে 2015, আবার ধরো 2016, এরকম বছর হয়। তাহলে যে কোনো বছরকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, বুঝতে পেরেছো? যদি ভাগ মিলে যায়, তাহলে কিন্তু সেই বছরটা লিপ ইয়ার হবে। কেন 4 দ্বারা ভাগ করছি? তার কারণই বললাম, যে যেহেতু আমরা 4 বছর অন্তর বিষয়টাকে অ্যাডজাস্ট করছি। বুঝতে পেরেছো? তাহলে ধরো 2012কে 4 দ্বারা ভাগ করছি। আর একটা কথা বলে দিচ্ছি আমি, 4 দ্বারা পুরো বিষয়টাকে কিন্তু পুরো বছরটাকে ভাগ করার প্রয়োজনও নেই। শুধুমাত্র ধরো 2012, এই 2012-র শেষ দুটো সংখ্যা কি আছে বলতো? শেষ দুটো অঙ্ক 12 আছে, তাই না?
এই 12কে যদি 4 দ্বারা ভাগ করে ভাগ মিলে যায়, তার মানে 2012কেও কিন্তু 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে। এটাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তুমি পুরো বিষয়টাকে অর্থাৎ 2012কে 4 দ্বারা ভাগ করতে পারো, যে কোনো বছরকে, কিন্তু দরকার নেই, শুধুমাত্র শেষ দুটো সংখ্যা ভাগ করলেই তোমরা বুঝতে পারবে সেই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যাবে না যাবে না। ধরো 12কে যদি 4 দ্বারা ভাগ করো কি হবে, 3 এ 4 12, তাই না? অর্থাৎ 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে 2012 কিন্তু লিপ ইয়ার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে লিপ ইয়ার। আবার 2013 শেষ দুটো সংখ্যা কি আছে, 13কে কি 4 দ্বারা ভাগ করা যায়? দেখো যাচ্ছে না, কিন্তু যাচ্ছে না, তাই না? অর্থাৎ ভাগশেষ থাকবে, তাহলে এটা কিন্তু লিপ ইয়ার নয়। আবার দেখো 2014কেও 4 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এটাও লিপ ইয়ার নয়। 15কে 4 দ্বারা ভাগ করা যায় না, এটাও লিপ ইয়ার নয়। দেখো আবার 2016 শেষ দুটো সংখ্যা কি আছে, পুরো 2016কেও ভাগ করা যায়, বা শেষ দুটো সংখ্যা 16কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, দেখো 4 × 4 = 16, ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ 2016 কিন্তু আবার লিপ ইয়ার হবে। বুঝতে পেরেছো আশা করি? তাহলে আমরা 4 দ্বারা ভাগ করলেই যে বছরে ভাগ মিলে যাবে সেই বছরটা হয়ে যাবে লিপ ইয়ার, এবং সেই বছরে আমরা ফেব্রুয়ারি মাসকে 28 দিন না ধরে 29 দিন ধরবো। বোঝা গেল? এইবারে আর একটা বিষয় এখানে বলে দিই, শুধুমাত্র কোনো বছরকে 4 দ্বারা ভাগ করলেই আর একটা বিষয় কিন্তু এখানে আছে। দেখো 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড ধরছি, তাই না? সেইটা মানে কি প্রায় 6 ঘন্টা ধরছি। এই 6 ঘন্টার মধ্যে দেখো 48 মিনিট 46 সেকেন্ড, প্রায় 6 ঘন্টা, তো 6 ঘন্টা তো নয়, 5 ঘন্টা, এই 6 ঘন্টার থেকে একটু কম আছে না? কারণ 48 মিনিট 46 সেকেন্ড, তো 5 ঘন্টাটা পুরো 6 ঘন্টা নয়। এই যে বেশি ধরছি 4 বছর অন্তর, সেটাকেও আবার অ্যাডজাস্ট করা হয় কোন সময় বলো তো? প্রতি শতাব্দীতে। ধরো 1900, ঠিক আছে, আবার ধরো 2000, এগুলো একটা শতাব্দী। এই শতাব্দীকে কিন্তু 4 দ্বারা ভাগ করলে দেখলে হবে না, শতাব্দীতে কিন্তু 400 দ্বারা ভাগ করে যদি মিলে যায়, তাহলে সেই শতাব্দীটা হবে লিপ ইয়ার। ঠিক আছে? দেখো 1900 শতাব্দী, এটা 4 দ্বারা ভাগ করো, দেখো 0 0 কাটা, 4 দিয়ে কিন্তু 19কে ভাগ করা যায় না, তাহলে কিন্তু এই 1900 শতাব্দীটা লিপ ইয়ার নয়। কিন্তু এই 1900 শতাব্দীকে 4 দ্বারা ভাগ করলে কিন্তু মিলে যেত, 400 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা লিপ ইয়ার নয়। আবার দেখো এই যে 2000কে 400 দ্বারা ভাগ করো, 0 0 কাটা, দেখো 4 5 20, তাহলে এই 2000 শতাব্দী যেহেতু 400 দ্বারা ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু লিপ ইয়ার। বুঝতে পেরেছো? তাহলে এইবারে আমরা কিন্তু অঙ্কতে চলে যাব। প্রথমেই অঙ্কটা কি বলছিল দেখো, 2010 সালের 1 ফেব্রুয়ারি, 1 ফেব্রুয়ারি মানে কি 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারিও বলা যাবে, সোমবার ছিল। ঠিক আছে? 2010 সালের 1 মার্চ কি বার এবং 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল, হিসাব করি। দেখো একদম ছকে বাঁধা অঙ্ক, কিন্তু আমাদের প্রথম কাজ কি, দেখো এখানে দেখতে হবে 1 নম্বর দাগের অঙ্কটা করছি আমরা। 2010 সালের 1 ফেব্রুয়ারি কি ছিল, সোমবার ছিল, তাহলে এটা আমরা প্রথমে লিখে নেব। কি লিখবো? 2000 কিভাবে লিখবো দেখো, ফেব্রুয়ারি মাস মানে আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে ফেব্রুয়ারি মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি। দেখো 2 নম্বর মাস, তাহলে আমরা যেহেতু 1 ফেব্রুয়ারি, তার মানে 01 এইভাবে লিখবো, মানে 1 তারিখ, তারপরে ফেব্রুয়ারি মাস মানে 2 নম্বর মাস, তাহলে 02, ঠিক আছে, তারপরে সাল কত, 2010, এইভাবে লিখবো। তোমরা নিশ্চয়ই এইভাবে লিখতে জানো। তাহলে এই তারিখে কি ছিল, কি বার ছিল, এখানে বলছে বার ছিল হচ্ছে সোমবার, তাহলে লিখে নিই ছিল সোমবার। ঠিক আছে, প্রথমে এইভাবে আমরা লিখে নেব। এবারে কি বলছে, 2010 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2010 সালের 1 মার্চ কি বার হবে, তাহলে প্রথমটা 1 মার্চ কি বার ছিল সেটা আমরা বের করব। তাহলে কি করছি দেখো, এই তারিখ থেকে 0102 2010 থেকে কত তারিখ পর্যন্ত, 1 মার্চ। 1 মার্চ মানে কি, বা 1 মার্চ মানে কি, তাহলে 1 লিখলাম, মার্চ মাস মানে কি মাস দেখো তো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে 3 নম্বর মাস, তাহলে এখানে 03 লিখলাম, 03, তারপরে 2010 সাল। এবার দেখো এই যে 1-2-2010 থেকে 1-3-2010 পর্যন্ত কত দিন, ভালো করে খেয়াল করো তো। এই যে 2 নম্বর মাস মানে কি মাস, ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসটা পুরোটা হচ্ছে। আর আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবে, এই যে পর্যন্ত আমরা গণনাটা করব বা হিসাবটা করব, সেখানে কিন্তু এই যে 1-3-2010 আছে, তাই না? এই 1 নম্বর দিনটা কিন্তু আমরা ধরবো না, সবসময় একদিন কম ধরবো। বুঝতে পেরেছো?
তাহলে এই 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, কম ধরবো যেহেতু, তাহলে 0 হয়। বুঝতে পেরেছো? 1 থেকে 1 বিয়োগ করলে, তার মানে এই 1 নম্বর দিনটা কিন্তু ধরবো না। এই 3 নম্বর মাসে অর্থাৎ মার্চ মাসে 1 তারিখ কিন্তু আমরা ধরবো না, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা ধরবো। ঠিক আছে? এটা তোমরা সবসময় মাথায় রাখবে। এবারে এই ফেব্রুয়ারি মাসটা আমরা কতদিন ধরবো? আমরা জানি তো ফেব্রুয়ারি মাস মানে 28 দিনে হয়। তাহলে 29 দিন কখন হয় এইমাত্র বোঝালাম, সেটা হচ্ছে লিপ ইয়ারে হয়। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে 2010 সাল কি লিপ ইয়ার? দেখো 2010 সাল। তাহলে এই যে শেষের দুটো ডিজিট আমি বলতে বলেছি যে দেখবে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। দেখো 10 কে কি 4 দ্বারা ভাগ করা যায়? দেখো 4 দুগুণে 8, তাহলে 2 ভাগশেষ থাকছে, তাই না? অর্থাৎ 10 কে 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 2010 সাল কিন্তু লিপ ইয়ার নয়। ঠিক আছে? তার মানে আমরা ফেব্রুয়ারি মাস 28 দিনে ধরবো। তাহলে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত 1 মাস হচ্ছে, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে 28 দিন। ঠিক আছে? এইবারে আমরা জানি যে 1 সপ্তাহে 7 দিন হয়। সেই 7 দিন শুরু হয় কি বার থেকে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আবার গিয়ে 7 দিন পরে আবার সোম, এইভাবে শুরু হয় তো। তার মানে 7 দিন দিয়ে অর্থাৎ 7 দিয়ে আমরা কিন্তু যে দিনটা পাবো তাকে ভাগ করে দেব। কেন বলতো? কারণ 7 দিন পরে গিয়ে আবার দিন চেঞ্জ হচ্ছে, সোমটা গিয়ে আবার 7 দিন পরে গিয়ে সোম হচ্ছে। বুঝতে পেরেছো? ওই জন্যই আমরা 7 দিয়ে সবসময় যে দিনটা আমরা পার্থক্য পাবো সেইটা 7 দিয়ে ভাগ করে দেব। আশা করি বুঝতে পারছো। একটা অঙ্ক আমি ভালো করে বোঝাচ্ছি, ডিটেলসে ছোট ছোট করে বোঝাচ্ছি। দেখো এই ছকেই কিন্তু সমস্ত অঙ্কগুলো হবে। তাহলে 7 দিয়ে 28 কে যদি ভাগ করো, 7-এর নামটা পড়ো তো, 4 7 28 হয় না? দেখো 28 মিলে যাচ্ছে। তাহলে বিয়োগ করো, 0 পাচ্ছি ভাগশেষ। তাহলে এই যে যেহেতু মিলে যাচ্ছে, যখন মিলে যাবে জানবে যে যে তারিখ থেকে আমি হিসাব করছি, যে বার ছিল, এখানে সোমবার ছিল তো, তাহলে যদি ভাগ মিলে যায় তাহলে কিন্তু যে তারিখটা আমি হিসাব করতে চাইছি সেটাও কিন্তু একই বার থাকবে। অর্থাৎ এই যে 1-3-2010 বা 2010 সালের 1 মার্চ কি বার হবে? সোমবারই হবে। কেন? কারণ ভাগশেষ এখানে নেই। ধরো এখানে যদি ভাগশেষ 2 থাকতো, তাহলে 2 আমরা কি করতাম? সোমবারের সঙ্গে আরো 2 যোগ করতাম, অর্থাৎ মঙ্গলবার বুধবার হতো। আস্তে আস্তে সমস্ত অঙ্ক করব, তোমরা দেখতে পাবে সেগুলো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করব? লিখবো এইভাবে, অতএব 1-3-2010। দেখো এইটা 2010 সালের 1 মার্চ বা 1 মার্চটাকে আমি 1-3-2010 এইভাবেই কিন্তু লিখবো, তাহলে কিন্তু তোমাদের লিখতে সুবিধা হবে। 1-3-2010 কি ছিল? বার ছিল, সেটাই জিজ্ঞেস করেছে বার কি ছিল। বার ছিল, যেহেতু কোনো ভাগশেষ নেই আমরা কি বারই ধরবো, যে বার থেকে শুরু করেছি বা হিসাব করা শুরু করেছি সেটা সোমবার ছিল, সেই জন্য এখানে লিখবো সোমবার। আশা করি বুঝতে পেরেছো। এইবারে ঠিক একই রকম ভাবে দেখো এখানে কি বলেছে, 2010 সালের 1 এপ্রিল কি বার ছিল সেটাও হিসাব করব। তাহলে একই রকম ভাবে যেভাবে এটা হিসাব করেছি সেই একই রকম ভাবে করি। তাহলে কি লিখবো? 1-2-2010 থেকে, আমি কিন্তু হিসেবটা করছি সেই প্রথম থেকে। 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, এই সোমবারটা আমার লেখাই আছে, একই অঙ্ক। আচ্ছা প্রথম অঙ্ক যেহেতু এইটা, আমি এটাকে একটা পয়েন্ট মার্ক করছি, দ্বিতীয় অঙ্ক এটা, দ্বিতীয় অঙ্কটাকে পয়েন্ট মার্ক করছি। ঠিক আছে? তাহলে এই তারিখ থেকে কোন তারিখ ধরবো? দেখো 1 এপ্রিল বা 1 এপ্রিল কি বার? তাহলে 1 এপ্রিল মানে 1 তারিখ লিখবো। এপ্রিল মাস কত নম্বর মাস? দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 নম্বর মাস। তাহলে 1-4, ঠিক আছে? তারপরে কত? 2010 সাল। 2010 সাল এত থেকে 2010 পর্যন্ত কত দিন ছিল? দেখো কত দিন, দেখো পুরোটা ফেব্রুয়ারি, 2 নম্বর মাস মানে কি? ফেব্রুয়ারি মাস, সেটা কতদিন ধরেছি? যেহেতু 2010 সাল লিপ ইয়ার নয়, কতদিন ধরেছিলাম? 28 দিন ধরেছিলাম। তাহলে 28 যোগ করলাম। তারপরে কি? তারপরে 3 নম্বর মাস। 4 নম্বর মাসে কিন্তু 1 তারিখটা ধরবো না, বারবার বলছি যে তারিখ পর্যন্ত আমরা হিসেব করব সেই তারিখ থেকে 1 দিন কম ধরবো। তাহলে 4 নম্বর মাস মানে কি? এপ্রিল মাস। এপ্রিল মাসের 1 তারিখ, সেটা 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, মানে এপ্রিল মাসের 1 তারিখ কিন্তু আমরা ধরবো না, শুধুমাত্র আগের মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত ধরবো। এইবারে মার্চ মাসে কত দিন হয়? দেখো তোমরা এইভাবে হাতটাকে নেবে, ঠিক আছে? হাতটাকে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই যে উঁচু অংশ আছে আর মাঝখানে মাঝখানে কি আছে? নিচু অংশ আছে, তাই না? এবারে বাঁদিক থেকে গুনতে শুরু করো, অর্থাৎ বাঁদিক থেকে ডান দিকে যাও,
বা ডান দিক থেকে বাঁ দিকে যাও, একই ব্যাপার। বিষয়টা এইভাবে দেখবে, দেখো উঁচু অংশটাকে জানুয়ারি থেকে শুরু করব। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, দেখো জানুয়ারি তাহলে উঁচু অংশ সবসময় 31 দিনে মাস হবে, উঁচুগুলো 31 হবে আর মাঝখানের গুলো 30 হবে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাস বাদে, ফেব্রুয়ারি মাস শুধুমাত্র 28 হয় আর লিপ ইয়ারটা 29 হয়, ঠিক আছে। তাহলে জানুয়ারি কি হচ্ছে উঁচু অংশ মানে 31, ফেব্রুয়ারি 28 বা 29 যাও একটা হয়। তারপরে উঁচু অংশ মানে মার্চ 31, তারপরে মার্চের পরে এপ্রিল দেখতে পাচ্ছ নিচু অংশ মানে কি এটা হবে 30, তারপরে মে, মে 31, জুন 30, জুলাই 31, এইভাবে। আবার আগস্ট দেখো উঁচুতে 31, এইভাবে কিন্তু আমাদের হিসেবটা করতে হবে, দেখতে হবে উঁচু মানে 31 আর নিচু অংশ মানে কি হবে 30, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসটা বাদ দিয়ে। আশা করি বুঝতে পেরেছ, হাতেই কিন্তু এইভাবে গণনাটা তোমরা করে নিতে পারবে। এবারে তার মানে আমরা দেখতে পাচ্ছি কত নম্বর মাস, 3 নম্বর মাসটা হিসেব করব। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাস দেখো উঁচু অংশ মানে কি কতদিন ধরবো 31 দিন ধরবো। তাহলে 28 যোগ 31 ব্র্যাকেটের বাইরে আমি দিন লিখলাম, তাহলে কত হচ্ছে দেখো তো যোগ করে, 8 আর 1 9 আর 3 আর 2 5, তাহলে 59 দিন হচ্ছে। এবার আমি কি বলেছি দেখো, দিন হিসেব করার পরেই আমরা সিম্পল কি করব না এটাকে 7 দিয়ে ভাগ করে দেখব, তাই তো। তাহলে 7 দিয়ে ভাগ করো, দেখো 7-এর নামটা বড়, 7 7 49, 7 8 56, 7 9 63, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 27 56, বিয়োগ করে দাও, 6-এর কয় দাও 9, 3 দাও 9, দেখতে পাচ্ছ এখানে 3 হয়ে যাচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। তাহলে আমরা আগের ক্ষেত্রে ভাগ মিলেছিল বলে কি করেছিলাম একই বার লিখেছিলাম, কিন্তু এখানে একই বার হবে না, 3 যোগ করে আমরা বারটা লিখবো, তাই না। তাহলে বারটা আমরা কিভাবে লিখবো দেখো, কোন তারিখ 1/4/2010, অর্থাৎ 1 এপ্রিল বা 1 এপ্রিল 2010 কি বার ছিল সেটাকেই আমরা এইভাবে লিখবো। অতএব এই তারিখটা 1/4/2010 বার ছিল সমান, দেখো আমরা সোমবার থেকে হিসেব করছি তো, তাহলে আমরা হিসেব করছি এই তারিখে বার ছিল সোমবার, তাহলে সোমবার যোগ 3 দিন, ভাগশেষ যেহেতু 3 পেয়েছি, তাহলে সোমবার যোগ 3 দিন সমান কত দিন হবে বলো তো। দেখো সোমের পরে 3 দিন যোগ করো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, তাই না। তাহলে আমরা এখানে লিখবো বৃহস্পতিবার, বৃহস্পতিবার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই যে অঙ্কটা তোমরা বুঝলে, এই রকম ভাবেই কিন্তু সমস্ত অঙ্কগুলো হতে থাকবে। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কগুলো করে ফেলবো। কি বলছে, 1/2/2012 বুধবার ছিল, ভালো কথা। তারপরে বলছে তবে নিচের তারিখগুলি কি বার ছিল হিসাব করি। এখানে কতগুলো দেয়া রয়েছে দেখো, 4টে, 1 2 3 4, মোট 4টি তারিখ কিন্তু দেয়া রয়েছে। তাহলে প্রথমে একটা একটা করে আমরা করতে থাকবো। তাহলে 2 নম্বর দাগ নম্বর দিলাম। এবারে যেহেতু 4টে ভাগ আছে, আলাদা করে কোনো দাগ নম্বর দেওয়া নেই, সেই জন্য এরকম পয়েন্ট মার্ক করে 4টে কিন্তু আমি করছি। দেখো এই দেখো, প্রথমে আমরা প্রথম বারটা লিখবো, দেখো 1/2/2012 কি বার ছিল, ছিল বুধবার। এইটা প্রথমে আমরা লিখে নেব, তাই না। আগের অঙ্কেই বলেছি আগে যে বার থেকে হিসেবটা করছি সেই বার তারিখের বারটা কিন্তু আগে আমরা লিখে নেব, একদম ছকে বাঁধা অঙ্ক কিন্তু, ঠিক আছে। তারপরে কি করব, এই তারিখ থেকে প্রথমে এই যে প্রথম তারিখটা, এই তারিখ থেকে যেটা থেকে আমরা হিসেব করছি বুধবার থেকে, তারপরে এক এক করে সমস্ত বারগুলো আমরা হিসেব করব। তাহলে প্রথমে আমরা প্রথম বারটা হিসেব করি, তাহলে কি লিখবো, 1/2/2012 থেকে কি করছি 1/3, দেখতে পাচ্ছ এই যে 1/3/2012। তাহলে এত থেকে এত কতদিন ছিল বলো তো, দেখো ভালো করে খেয়াল করো তো, এখানে 2 নম্বর মাস আর এখানে 3 নম্বর মাস, মাঝখানেরটা কি হয় মাস হয়, প্রথমেরটা দিন হয়, লাস্টেরটা কি থাকে বছর থাকে। এবারে তাহলে আর কি বলেছি, যে পর্যন্ত আমরা হিসেব করব সেখান থেকে একদিন কম ধরবো। তাহলে এখানে দেখো 0 1 মানে একদিন আছে, তাহলে 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে তো শূন্যই থাকে। তার মানে কি, এই যে 3 নম্বর মাস অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ কিন্তু আমরা ধরবো না, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে কোন মাসটা ধরবো, শুধু
মার্চ মাসের আগের মাস অর্থাৎ 2 নম্বর মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস ধরবো। এবারে ফেব্রুয়ারি মাসে আমরা তো জানি 28 দিনও হয়, 29 দিনও হয়, 28 দিন। এবারে তাহলে আমাদের দেখতে হবে কি 2012 সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। দেখো 2012, আমি কি বলেছি, শেষ দুটো সংখ্যাকে তোমরা 4 দিয়ে ভাগ করে দেখবে। দেখো 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো 3 এ 4 12 হয়, তাই না? অর্থাৎ ভাগ করা যাচ্ছে 2012 সালকে, তার মানে 12 সাল কিন্তু লিপ ইয়ার। বুঝতে পেরেছো? তাহলে লিপ ইয়ার মানে কি, আমরা এই যে 2 নম্বর মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসকে 29 দিনে কিন্তু ধরবো। এইটার জন্যই কিন্তু আমি প্রথমে অতগুলো বিষয় বুঝিয়েছিলাম, লিপ ইয়ার বিষয়টা। ঠিক আছে, তাহলে 29 দিন হলো। এবারে 29 দিন যেই আমরা পেলাম তাকে আমরা কি করে ফেলবো, 7 দিয়ে ভাগ করে ফেলবো। দেখো আমরা যদি 7-এর নামতা পড়ি, 4 7 কত হয়, 28 হয়, তাই না? বিয়োগ করো, 8-এর কয় দাও 9, 1 দাও 9, বাঁ দিকে 2 2 মিলে গেল। তাহলে দেখতে পাচ্ছি আমরা 1 ভাগশেষ থাকছে। বুঝতে পেরেছো? তাহলে 1 ভাগশেষ থাকছে, যেটা ভাগশেষ থাকে সেটাকে আমরা কি করি, যে বার থেকে হিসেব করছি তার সঙ্গে যোগ করি, তাই না? তাহলে আমরা লিখবো, অতএব কোন তারিখের হিসেব করছি, এই তারিখ 1-3-2012, বার ছিল, কি বার ছিল, দেখো সমান, আগে লিখবো আগের বারটা, বুধবারটা আগে লিখবো, বুধবার যোগ কদিন ভাগশেষ আছে, 1 দিন, তাহলে 1 দিন। তাহলে বুধবারের পরের দিন মানে কি, বৃহস্পতিবার না? তাহলে বৃহস্পতিবার। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু হয়ে গেল। তাহলে 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবারে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর ডেটটা কি আছে এইটা। তাহলে দেখো আমরা এই ডেট থেকে শুরু করব। তাহলে প্রথমে লিখবো, আচ্ছা পয়েন্ট মার্ক দিই আর একটা, পরেরটা করছি বলে। তাহলে 1-2-2012 থেকে, দেখো একইভাবে ছকে বাঁধা কিন্তু অঙ্ক করছি। এবারে ডেটটা কি, এই দেখো ডেট 4-2012, কতদিন দেখো ভালো করে খেয়াল করো। তাহলে এখানে আমি ফেব্রুয়ারি মাস 2 নম্বর মাসটা হিসেব করেছি, তাহলে সেটা 2 নম্বর মাস ফেব্রুয়ারি মাস ছিল 28 দিনে। দেখো এখানে 12 যেহেতু লিপ ইয়ার, আমি আগেই দেখিয়েছি লিপ ইয়ার, তাহলে 29 দিনে ধরেছিলাম, এই আগে লিখেছি, যোগ, তাহলে 2 নম্বর মাস হলো, আর 3 নম্বর মাসও ধরবো। আর আমি কি বলেছি, যে মাস পর্যন্ত আমরা হিসেব করছি তার একদিন কম ধরবো। তাহলে 4 নম্বর মাসে 1 তারিখ, তাহলে একদিন কম ধরলে 1 তারিখটা আমরা ধরবো না, অর্থাৎ 4 নম্বর মাসটা আমাদের ধরার দরকার নেই, শুধু 3 নম্বর মাস আর 2 নম্বর মাস ধরলেই হয়ে যাবে। তাহলে 3 নম্বর মাস মানে কি, দেখো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই দেখো উঁচুতে আছে, তাই না? মার্চ মাস তার মানে কত, 31 দিনে, তাহলে 29 যোগ 31। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে দিন লিখলাম, তাহলে কত দিন হচ্ছে, 9 আর 1 10-এর 0, হাতে থাকে 1, 3 আর 1 4, 5 6, 60 দিন, তাই তো? তাহলে এই 60 দিনকে আমরা কি করব, 7 দিয়ে ভাগ করে দেব। দেখো 7 দিয়ে এই 60 দিনকে ভাগ করে দেবো। 7-এর নামটা বড়, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 8 56। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচেরটা বিয়োগ করো, 6-এর কয় দাও 0-কে 10 ধরবো, 6-এর কয় দাও 10, 4 দাও 10, হাতে থাকে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল। তাহলে দেখতে পাচ্ছি 4 থাকছে ভাগশেষ, অর্থাৎ 4 দিন বেশি ধরবো। আমরা হিসেব করছি কোন তারিখ থেকে, এই তারিখ থেকে, এই তারিখ থেকে, এই তারিখে বার কি ছিল, বুধবার। ঠিক আছে, প্রথম তারিখ যেটা হিসেব করছিলাম এটা কিন্তু এটা থেকেই কিন্তু সমস্ত বারগুলো আমরা হিসেব করব। ঠিক আছে, তাহলে কোন বারটা হিসেব করছি, এই তারিখটা, সেকেন্ডটা আমরা করছি, সেকেন্ডের তারিখটা এই যে। ঠিক আছে, অতএব আমরা লিখব, অতএব 1-4-2012 বার ছিল, কত ছিল, প্রথমে ছিল বুধবার, দেখো বুধবার ছিল, তাহলে বুধবার যোগ ভাগশেষ আমরা 4 পেয়েছি, বুধবারের সঙ্গে 4 দিন যোগ করব, তাহলে কত হচ্ছে, দেখো হাত গোনো, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাই না? তাহলে রবিবার, বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমরা কি করব, 2 নম্বর দাগের এই 3 নম্বর যে বারটা আছে সেটা হিসেব করব, তাই তো? সেটা কি আছে, 1-5-2012, কোন তারিখ থেকে হিসেব করব, 1-2 থেকে হিসেব করব। ঠিক আছে, তার মানে আমরা লিখছি, দেখো
তৃতীয় ভাগটা আমরা করছি বলে আমরা এইভাবে পয়েন্ট মার্ক দিচ্ছি। তাহলে হিসেবটা করছি এই তারিখ থেকে 1/2/2012 থেকে কত 1/5/2012, 1/5/2012 কত দিন হচ্ছে বলো তো? দেখো তাহলে প্রথমে আমরা 12 সাল তো আমরা লিপ ইয়ার ধরেই নিয়েছি, দেখেছি। তাহলে 2 নম্বর মাস মানে লিপ ইয়ার যেহেতু 29 দিন যোগ, তারপরে 3 নম্বর মাস মানে মার্চ মাস আমরা কত ধরেছিলাম 31 দিন, দেখতে পাচ্ছ। তাহলে মার্চ মাস হচ্ছে 31 দিন। তারপরে মার্চের পরে কি 4 নম্বর মাস, মার্চের পরে এপ্রিল। 4 নম্বর মাস কি আছে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। এপ্রিল মাস তো নিচের অংশে, তার মানে কি 30 দিনে হবে। তাহলে এখানে 30 দিন, ঠিক আছে। তাহলে 5 নম্বর মাস কি ধরবো? 5 নম্বর মাস কিন্তু ধরবো না। কেন বলেছি? যে মাসে যে দিন থাকবে একদিন কম ধরবো। তাহলে এখানে 1 তারিখ মানে কি 1 থেকে 1 বাদ দিয়ে দাও, তার মানে একদিন আমরা ধরবো না। 5 নম্বর মাসটা আমরা ধরবোই না, 4 নম্বর মাস পর্যন্ত কিন্তু কমপ্লিট করব। তাহলে এই দেখো 2, 3, 4 অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস হয়ে গেছে। মে মাস কিন্তু আমরা ধরবো না, ঠিক আছে। তাহলে ব্র্যাকেট দিয়ে এখানে বাইরে দিন লিখলাম। কতদিন হচ্ছে হিসেব করে নিয়ে দেখো, যোগ করে দাও। 0, 1 আর 9 যোগ করলে 9 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, 3 আর 1 4 আর 3 7, 8 9, তাহলে 90 দিন হচ্ছে, ঠিক আছে। তাহলে যে দিনটা আমরা ডিফারেন্স পাবো সেই দিনটাকে আমরা 7 দিয়ে কি ভাগ করে দেবো। তাহলে দেখো 7-এর নামটা পড়ো, 7 1 7, তাই তো। বিয়োগ করে দাও, 7-এর কয় দাও 9, 2 দাও 9, এই শূন্যটা নিচে নেমে চলে আসবে। তাহলে 20 থাকছে, 7 দুগুণে 14, 3 7 21, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 দুগুণে 14, বিয়োগ করে দাও। 4-এর কয় দাও, 0-কে 10 ধরবো, 4-এর কয় দাও 10, 6 দাও 10, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল। তাহলে দেখতে পাচ্ছি 6 এখানে কিন্তু ভাগশেষ পাচ্ছি। অর্থাৎ আমাদের যে বার থেকে হিসেবটা করছিলাম সেটা কি বার ছিল? বুধবার ছিল। তাহলে বুধের সঙ্গে আমরা কি করব? 6 দিন যোগ করে দেব, তাই তো। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব, অতএব 1, এই তারিখটা আমার হিসেব করছে, এই তারিখটা 1/5/2012 বার ছিল কি বার? আগে ছিল বুধবার। বুধবারের থেকে আমরা 6 দিন, যেহেতু ভাগশেষ 6 হয়েছে, 6 দিন যোগ করে দেব। দেখো এবার আমরা আঙুল গুনে হিসেব করব, বুধের সঙ্গে 6 দিন। তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, এই দেখো মঙ্গল, তাই তো। তাহলে এখানে আমরা লিখলাম মঙ্গলবার, ঠিক আছে। তাহলে মঙ্গলবার হলো উত্তর। এবারে আমরা এই 4 নম্বর ডেট যেটা বাকি আছে, 2-এর 4 নম্বর ডেট, এইটা কিন্তু দেখব। এটা কত আছে? 4/6/2012। তাহলে দেখো 4 নম্বর আমি এখানে পয়েন্ট মার্ক দিলাম। এবার দেখো আমরা হিসেবটা করছি এই তারিখ থেকে। তাহলে লিখি 1/2/2012 থেকে কত, দেখো আমি এখানে দেখালাম এই মাত্র 4/6/2012, তাই না। তাহলে লিখি 4/6/2012 কতদিন হচ্ছে দেখো। প্রথমে আমরা এই 2 নম্বর মাস দেখবো। 2 নম্বর মাস আমি এর আগেই লিখেছি দেখো, 29 যোগ 3 নম্বর মাস 31, এগুলো লিখে নেব। তারপরে এর আগের পার্টেই করেছি। তারপরে 4 নম্বর মাস কত 30, তাই তো। এবারে 5 নম্বর মাসও দেখব। 5 নম্বর মাস কি দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে। মে মাস দেখো উঁচুতে, 5 নম্বর মাস উঁচুতে মানে কি 31। এইটা কিন্তু তোমাদের একটু হিসেব করে দেখতে হবে। তাহলে 31 হলো। এবারে জুন মাসে দেখো 4 নম্বর ডেট পর্যন্ত আছে, বুঝতে পেরেছো। 6 মানে কি জুন। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6 নম্বর মাসে জুন মাস। তাহলে 5 নম্বর পর্যন্ত আমাদের নেওয়া হয়ে গেছে। তাহলে 6 নম্বর মাসকে আমরা বাদ দিয়ে দেবো। এর আগে পর্যন্ত কিন্তু সব বাদ দিয়েছি। কেন? কারণ সব কিন্তু 1 তারিখ ছিল। আমি বলেছি যে ডেট থাকবে, এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডেট, দিন। তাহলে যে দিন থাকবে একদিন কম ধরবো। তাহলে এখানে 4 দিন আছে, 4 তারিখ আছে। তাহলে 4 থেকে 1 যদি কমাই অর্থাৎ 3 দিন ধরবো, বুঝতে পেরেছো। একদিন সবসময় কম ধরবো। আগে 1 ছিল বলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। ওই জন্য কোনো দিনই কিন্তু যে মাস পর্যন্ত হিসেব করছিলাম সেই মাসের কোনো দিনই কিন্তু আমরা এখানে ধরিনি এর আগের ক্ষেত্র পর্যন্ত। কিন্তু এখানে দেখছি 4 তারিখ পর্যন্ত আছে, অর্থাৎ 4 থেকে যদি আমি একদিন কমাই তাহলে এখানে কত ধরবো বলো? 3 দিন ধরবো। এইটা কিন্তু মাথায় রাখবে, বারবার বলছি। তাহলে
ব্র্যাকেটের বাইরে দিন লিখলাম, কত হচ্ছে বলো তো, যোগ করে দিই। দেখো 3 আর 1 4, 4 এখানে শূন্য আছে, 4ই থাকলো, 4 আর 1 5, 5-এর সঙ্গে 9 যোগ করে 14, 14 × 4 হাতে থাকে 1, 3 আর 1 4, 5 6 7, 8 9 10 11 12, তাহলে 124 দিন কিন্তু আমরা পাচ্ছি। এইভাবে পাশাপাশি যোগ নিশ্চয়ই তোমরা জানো। তাহলে যে দিনটা আমরা পাবো সিম্পল সেই দিনটাকে কি করব, 7 দ্বারা ভাগ করে দেবো। এই কাজ, প্রত্যেকটা অঙ্কই দেখতে পাচ্ছ একই, তাই না? তাহলে 7 দিয়ে ভাগ করে দিই। এবং 7-এর নামটা বড়, 7 1 7, 7 2 14, 12 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 1 7 লিখলাম। বিয়োগ করে দাও, 7-এর কয় দাও, 2-কে 12 ধরবো, 7-এর কয় দাও 12, আর 8 9 10 11 12, 5 5 দাও 12, হাতে থাকে 1। দেখো বাঁদিকে 1 আর 1 মিলে গেল, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই। এই 4টা নিচে চলে আসলো, 54। 7-এর নামটা বড়, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 7 49। ঠিক আছে, বিয়োগ করে দাও। 9-এর কয় দাও 14 ধরবো, এটাকে 4-কে, 9-এর কয় দাও 14, 5 দাও 14, হাতে থাকে 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল, তাহলে ভাগশেষ আমরা কত পাচ্ছি, 5 দিন পাচ্ছি। অর্থাৎ এই ডেট থেকে আমরা হিসেব করে 5 দিন যোগ করে দেবো। এই ডেটের বার কি ছিল, প্রথমেই আমি লিখে রেখেছি, দেখো এই ডেটের বার ছিল বুধবার, তাই না? তাহলে বুধবার থেকে আমরা কি করব, 5 দিন যোগ করে দেবো। অতএব আমরা লিখবো, কোন বারটা হিসেব করছি, এই বারটা, তাহলে 4/6/2012 বার ছিল, কি বার ছিল বলো, তাহলে বুধবার থেকে আমরা হিসেবটা করছি, বুধবার যোগ কতদিন লিখবো, 5 দিন লিখবো। তাহলে বুধবারের সঙ্গে 5 দিন যোগ করলে কত হচ্ছে, বৃহস্পতি শুক্র শনি রবি সোম, দেখতে পাচ্ছ? তাহলে এখানে আমরা লিখে দেব সোমবার। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা দেখব। কি বলছে দেখো, 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল। ভালো কথা। তারপরে বলছে 1997 সালের 1 জানুয়ারি কি বার ছিল, হিসাব করি। দেখো 1996 সাল থেকে 1997, মানে পুরো একটা বছর কিন্তু আমাদের হিসেব করতে হবে। এখানেও জানুয়ারি মাস, এখানেও জানুয়ারি মাস। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কিভাবে লিখছিলাম, দেখো দাগ নম্বর দিয়ে প্রথমে যে তারিখ থেকে আমরা হিসেবটা করছি সেই তারিখে কি বার ছিল সেটা আমরা আগে লিখে নিচ্ছিলাম, তাই না? তাহলে আমরা লিখবো, দেখো 1 জানুয়ারি মানে 1 তারিখ, মানে আমরা প্রথমে 1 লিখবো, 01। তারপরে জানুয়ারি মাস মানে প্রথম মাস, তাহলে 01। এইভাবে আমরা বার মানে ডেটটাকে লিখি, তাই না? তাহলে 1 1, তারপরে কি সাল, 1996, তাহলে 1996 সাল, 1996 এটা কি বার ছিল, বার ছিল হচ্ছে সোমবার, ছিল সোমবার। এইভাবে লিখে নিলাম। ঠিক আছে, এবারে এই তারিখ থেকে এই তারিখটা হিসেব করব। তাহলে তারিখটা লিখে নিই। প্রথম তারিখ হচ্ছে 1/1/1996 থেকে কত পর্যন্ত হিসেব করব, দেখো 1 জানুয়ারি বা 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি মাস মানে ওই যে একই হবে, প্রথম মাস মানে, আর 1900 কিন্তু 97 পরের বছর। ঠিক আছে, এইবারে আমাদের হিসেব করছি পুরো একটা বছর, জানুয়ারি থেকে জানুয়ারি মাস। ঠিক আছে, তার মানে আমরা জানি কি 1 বছর মানে 365 হয়। কিন্তু আমি প্রথমেই ভিডিওর প্রথমেই সে দেখিয়েছে কি, যে লিপ ইয়ার যেদিন যে বছরটা হয় সেটা কিন্তু 366 হয়, এবং সেখানে কিন্তু ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। আমি বুঝিয়েছি প্রথমে। তাহলে এখানে দেখব যে 1996টা লিপ ইয়ার না 1997, কারণ 1996টাই আমরা ধরবো। কারণ দেখো ভালো করে, যে এই 1996-এর 1 নম্বর মাস মানে জানুয়ারি মাস, তাহলে 2 নম্বর মাস মানে কি, ফেব্রুয়ারি মাস। তাহলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু 1996-এর ক্ষেত্রেই পড়ছে। 1997-তে গিয়ে দেখো জানুয়ারি মাসের 1 তারিখে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, মানে 1/1/1997, মানে ফেব্রুয়ারি পর্যন্ত যাচ্ছেই না। তাহলে ফেব্রুয়ারি মাসটা আমাদের 1997-তে হিসেব করার দরকারই নেই। 1996 সালে ফেব্রুয়ারি মাসটা আমরা হিসেব করব। এইবারে 1996 সালটা কি লিপ ইয়ার? দেখো 1996 আমি বলেছিলাম যে 1996-কে কোনো সালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সেই সালটা যদি 4 দিয়ে ভাগ করা যায় তার মানে সেটা লিপ ইয়ার। তো পুরো সালটাকে আমি বলেছিলাম যে পুরো সালটাকে ভাগ করার দরকার নেই, শুধু শেষ দুটো সংখ্যা অর্থাৎ 96-কে দেখে নাও 4 দিয়ে ভাগ করা যায় কিনা।
তাহলেই 1996-কে 4 দ্বারা ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে 96-কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দুগুণে 8, দেখো 8-এর কয় দাও 9, 1 দাও 9, এখানে 6 নামলো, 4 4 16, দেখো মিলে যাচ্ছে তো, তার মানে ভাগ করা যায়, তার মানে 1996 কি লিপ ইয়ার। তাহলে আমরা এখানে কি করব না, এই যে বছরটা, পুরো বছরটাকে 365-র বদলে 366 দিন ধরবো। বুঝতে পেরেছো তো ভালো করে? এই জায়গাটাই কিন্তু, এই বিষয়গুলোই কিন্তু এখানে বোঝার আছে। আচ্ছা, এইবারে যে দিনটা আমরা পার্থক্যটা পাচ্ছি, সেই দিনটাকে আমরা কি করব, সিম্পল 7 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমাদের হয়ে যাবে। দেখো 7 দিয়ে ভাগ করো, 7-এর নামটা বলো, 4 7 28, 5 7 35, তাহলে 5 দিয়ে যাবে, 5 7 35। ভাগগুলো তো তোমরা নিশ্চয়ই জানো, আমি ওই জন্য তাড়াতাড়ি করছি। দেখো 5-এর কয় দাও 6, 1 দাও 6, 3 3 মিলে গেল, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই, এই 6টা নেমে আসলো। দেখো 7-এর নামটা বলো, 7 দুগুণে 14, তাই তো, বিয়োগ করে দাও, 4-এর কয় দাও 6, 2 দাও 6, তাহলে 2 কিন্তু অবশিষ্ট থাকছে, মানে যে বার ছিল সোমবার থেকে 2 আমরা যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে লিখে দিই, অতএব কোন তারিখ আমরা হিসেব করছি, 1/1/1997, তাহলে কি লিখবো, সেই বার ছিল কত, সোমবার থেকে আমরা হিসেবটা করছিলাম, সোমবার যোগ 2 দিন, তাহলে কি বার হচ্ছে, সোম মঙ্গল বুধ, তাই তো, তাহলে বুধবার। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা দেখব। কি বলছে, 2004 সালের 1 মার্চ সোমবার ছিল, 2005 সালের 1 এপ্রিল কি বার ছিল হিসাব করি। তাহলে আমরা 4 দাগ নম্বর দিয়ে দেখব, প্রথমেই যেটা ছিল বার সেটা লিখে নেব। তাহলে লিখে নিই, দেখো 1 মার্চ মানে 1 মার্চ, তার মানে 1 নম্বর তারিখ, তারপরে মার্চ মাস মানে 3 নম্বর মাস, দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 1/3/2004, তাই না? তাহলে 2004 কি বার ছিল, বার ছিল, বা এরকম ভাবে লিখি, ছিল সোমবার। ঠিক আছে, এটা প্রথমে আমরা লিখে নিই। তারপরে কি করব, এই সাল থেকে পরের সাল পর্যন্ত আমরা হিসেব করি কত দিন হয়। তাহলে এখানে দেখো মার্চ মাস পর্যন্ত দেখতে পাচ্ছি 2004 সালের, এখানে 2005 সালের, মানে 1 বছর হয়ে গেছে। আবার এটা মার্চ ছিল, হয়ে গেছে এপ্রিল, মানে 1 বছরের থেকেও 1 মাস বেশি। তাহলে প্রথমে আমরা না 1 বছর করে হিসেব করব। তাহলে প্রথম যে ডেটটা আছে, 1/3/2004 থেকে 1/3/2005 পর্যন্ত আগে হিসেব করে নিই। তাহলে দেখো 1 বছর, এই 4 সালের 3 মাস, আবার সরি এটা 5 হবে, 5 সালের 3 মাস পর্যন্ত, মানে 1 বছর, 1 বছরটা হিসেব করব। আবার 1/3/2005 থেকে বাকিটা 1 এপ্রিল, 1 এপ্রিল মানে 1 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 4 নম্বর মাস, তাহলে 1/4/2005 সাল, 2005 সাল। বুঝতে পেরেছো? তাহলে 1 বছরটা হিসেব করে নিলাম, আর বাকি যে 1 মাস রয়েছে 3 নম্বর মাস থেকে 4 নম্বর মাস, সেই 1 মাসটা আলাদাভাবে হিসেব করছি। এইভাবে হিসেব করলে কিন্তু হিসেব করতে সুবিধে হবে। এবারে আমাদের দেখতে হবে যে ফেব্রুয়ারি মাস তো, যদি পুরো এখান থেকে এই পর্যন্ত 1 বছর, কিন্তু ফেব্রুয়ারি মাস যদি লিপ ইয়ারের মধ্যে পড়ে তাহলে কিন্তু 29 দিন হবে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 1 বছরটা 366তে হবে যদি লিপ ইয়ার হয়। তাহলে লিপ ইয়ারের মধ্যে পড়ছে কি, দেখো তো ভালো করে, এই দেখো 2004 সালে 3 নম্বর মাস থেকে আমরা কিন্তু হিসেবটা শুরু করেছি। 3 নম্বর মাস মানে কি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, দেখো 3 নম্বর মাস মানে মার্চ মাস, মানে ফেব্রুয়ারি মাস তো এখানে ধরছেই না, মার্চ থেকে শুরু করছি। 2004 সালকে দেখো 2004, দেখো লাস্টের দুটো ডিজিট 4-কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, তাই তো, 4-কে 4 দ্বারা ভাগ করা যায়, মানে 2004 সাল কিন্তু লিপ ইয়ার। লিপ ইয়ার হওয়া সত্ত্বেও, ভালো করে খেয়াল করো, লিপ ইয়ার হলে তো আমরা এখানে 366 ধরতাম 1 বছর, কিন্তু 2004 সালের তো আমরা ফেব্রুয়ারি মাসটা ধরেই নি, কারণ আমরা মার্চ থেকে হিসেবটা শুরু করেছি, তাই না? 1/3/2004 মানে কি, মার্চ মাস থেকে শুরু করেছি হিসেবটা। তার মানে আমাদের লিপ ইয়ার হলেও, ফেব্রুয়ারি মাস 29 দিন হলেও ফেব্রুয়ারি মাস তো এর মধ্যে নেই। ঠিক আছে, সেজন্য আমরা কিন্তু 365 দিনই ধরবো, 366 ধরবো না। আর 2005 তো, 5-কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, 2005 তো লিপ ইয়ার নয়, এখানেই কিন্তু ফেব্রুয়ারি মাসটা আছে, কিন্তু
ফেব্রুয়ারি মাস তো 2005-এ চলে গেছে, মানে 2005 তো কি লিপ ইয়ার নয়, সুতরাং ফেব্রুয়ারি মাস তো 28 দিনই আছে। 2004 লিপ ইয়ার, কিন্তু ফেব্রুয়ারি মাস 29 দিন, কিন্তু ফেব্রুয়ারি মাসটা 29 দিন আমরা ধরবো না, কারণ 2004 লিপ ইয়ার হওয়া সত্ত্বেও ফেব্রুয়ারি মাসের পরের মাস মার্চ মাস থেকে আমরা হিসেবটা শুরু করেছি বলে। আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এক বছর আমরা 365 দিনই ধরবো। ওকে, এবারে পরের থেকে দেখো এই 3 নম্বর মাস থেকে 4 নম্বর মাস, তাহলে এক মাস। তাহলে আমরা শেষ যেটা হিসেব করি সেই থেকে একদিন কম ধরি কিন্তু। তাহলে 4 নম্বর মাস 1 তারিখ মানে কি 1 থেকে 1 বিয়োগ করে দাও, মানে 0 থাকে, অর্থাৎ 4 নম্বর মাসটা ধরবো না, শুধুমাত্র 3 নম্বর মাসটা ধরবো। 3 নম্বর মাসটা কি আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে মার্চ মাস কি 31 দিন, উঁচুতে আছে মানে 31 দিন। তাহলে এখানে 31 দিন লিখে দিলাম। এই দুটো যোগ করে দাও তো, যোগ করলে কত হচ্ছে? দেখো 5 আর 1 6, 6 আর 3 9, 3 করতে 3, তাহলে দুটো যোগ করে আমরা মোট পাচ্ছি 396 দিন, তাই তো? তাহলে এখানে 396 যেটা ডিফারেন্স পাবো আমরা সিম্পল কি করি, 7 দ্বারা ভাগ করে দিই। তাহলে 7-এর নামটা বলো 4 7 28, 5 7 35, তাই তো? বিয়োগ করে দাও, 5-এর কয় দাও 9, 6 7 8 9, 4 দাও 9, আর 3 3 মিলে গেল, বাঁদিকে শূন্য বসানোর দরকার নেই। আর এই 6 করতে 6 নিচে নেমে গেল। 7-এর নামটা বড়, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 7 42, বিয়োগ করে দাও, 2-এর কয় দাও 6, 4 দাও 6, তাহলে 4 কিন্তু আমাদের অবশিষ্ট থাকছে। তাহলে সোমবার থেকে আমরা কি করব, 4 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলেই আমরা এইবার পর্যন্ত হিসেব করছি, এই তারিখে কি বার ছিল 4 যোগ করলেই কিন্তু সোমবার থেকে যোগ করে দেবো, পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা লিখি, অতএব 1/4/2005 বার ছিল কত? সোমবার, তার সঙ্গে যোগ করব 4 দিন। তাহলে সোমবার থেকে 4 দিন যোগ করো, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাই তো? তাহলে শুক্রবার। এটা কিন্তু হয়ে গেল আমাদের উত্তর 4 নম্বর দাগেরটার। এবার দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, বলছে 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। 2006 সালের জুন মাসের 1 তারিখ কি বার ছিল হিসাব করি। ভালো করে খেয়াল করো এর আগের অঙ্কগুলোতে কি ছিল। আগের অঙ্কগুলোতে দেখো 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 1997 সালের 1 জানুয়ারি কি হবে, মানে আগে কম বছর ছিল, বেশি বছরে কি হবে। আবার দেখো 2004 সালে বিষয়টা ছিল, 2005-এ কি হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ আগের সাল থেকে আমরা পরের সালে বিষয়টা হিসেব করছিলাম, কিন্তু এক্ষেত্রে দেখো 2008 সালের জুন মাসের তারিখ বলে দেওয়া রয়েছে, আর জানতে চেয়েছে 2006 সালের জুন মাসের 1 তারিখ কি বার হবে। বুঝতে পেরেছো? তাহলে এর আগের অঙ্কগুলোতে আগের থেকে পরের বছরে যখন যাচ্ছিলাম আমরা যোগ করছিলাম, তাই না? তাহলে এখানে 2008 সালের মঙ্গলবার, সেখান থেকে আমরা জানতে চাইছি 2006 সালের বিষয়, তাহলে আরো মানে পরের বছর থেকে আমরা আগের বছরে ফিরে যাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা বিয়োগ করব। বুঝতে পেরেছো? তাহলে আমরা অঙ্কটা কিভাবে করছিলাম বলতো? করছিলাম যে বারটা দেওয়া ছিল সেটা আমরা আগে লিখে নিচ্ছিলাম, অর্থাৎ 2008 সালের জুন মাসের 1 তারিখ কি ছিল, মঙ্গলবার, তাহলে ওটা আমরা প্রথমে লিখে নেব। দেখো তাহলে 5 নম্বর দাগের অঙ্কটা আমরা করছি, দাগ নম্বর দিয়ে দিলাম। কি লিখব, জুন মাস 1 তারিখ, মানে 1 নম্বর তারিখ জুন মাসের, তাহলে আমরা লিখব কি 1, এটা বার হলো, তারপরে মাস জুন, তার মানে ক নম্বর মাস বলো, গুনো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 6 নম্বর মাস, তাহলে 06 লিখলাম। ঠিক আছে, জুন মাসের 1 তারিখ, কি সাল, সাল হচ্ছে 2008। ঠিক আছে, এই তারিখটাতে ছিল বলে কথাটা লিখলাম, কি বার ছিল, মঙ্গলবার, তাহলে এখানটায় লিখি মঙ্গলবার। ঠিক আছে, এটা আমরা প্রথমে লিখে নিই। এবারে আমরা কি করব, দেখো 2000 যেভাবে আমরা আগের অঙ্কগুলোতেও হিসেব করেছি, অর্থাৎ কম বছর থেকে বেশি বছরের দিকে বা আগের বছরের থেকে পরের বছরগুলোতে হিসেব আমরা করতে যাব।
ঠিক আছে, তাহলে 2006 থেকে কিন্তু হিসেবটা আমরা করব। তাহলে আমরা এখানে লিখবো, দেখো 2006 সালের জুন মাসের 1 তারিখ, তাহলে ঠিক একই রকম ভাবে লিখবো যে 1 তারিখ জুন মাস মানে 6 নম্বর মাস, কত সাল? 2006 সাল। এই তারিখ থেকে পরের বছর অর্থাৎ 1/6/2007 পর্যন্ত কতদিন ছিল সেটা আমরা হিসেব করবো। আগে আমরা 8 পর্যন্ত যাব, তাই তো? তাহলে এত পর্যন্ত কতদিন ছিল? এইবারে ঠিক একই রকম ভাবে এই সাল থেকে, এই তারিখ থেকে অর্থাৎ 1/6/2007 থেকে এই তারিখ পর্যন্ত অর্থাৎ 1/6/2008 তারিখ পর্যন্ত কতদিন ছিল আমরা হিসেব করব। মোট তো 2 বছর, 2006 থেকে 2007, তারপরে 2008। বুঝতে পেরেছ? এই 2 বছরে আমাদের কতদিন করে হচ্ছে আমাদের আগে হিসেব করে নিতে হবে। তাহলে ভালো করে খেয়াল করো তো, এখানে দেখো 1/6/2006, ঠিক আছে। 2006 সালকে লিপ ইয়ার, দেখো লাস্টের দুটো আমি বলেছি যে কোনো সালের শেষ দুটো অঙ্ক যদি আমরা 4 দিয়ে ভাগ করি, সেটা যদি ভাগ করা যায় তাহলে লিপ ইয়ার হবে, আর ভাগ করা না গেলে লিপ ইয়ার হবে না। তো দেখো 6কে কি আমরা 4 দ্বারা ভাগ করা যাবে? ভাগ করা কিন্তু যাবে না, তাই না? তাহলে কিন্তু এই 2006 লিপ ইয়ার হচ্ছে না। আবার 2007, এই 7কেও কিন্তু 4 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে 2007ও কিন্তু লিপ ইয়ার হচ্ছে না। তাহলে দেখো আমরা এই যে এই 2006 থেকে 2007 পর্যন্ত 1 বছর 365 দিন ধরব, ঠিক আছে। তাহলে এত দিন। এবারে চলে এসো পরেরটাতে, দেখো 1/6/2007, 2007 তো লিপ ইয়ার নয়, কিন্তু 2008 পর্যন্ত, দেখো 2008-এ গিয়ে 6 নম্বর মাস পর্যন্ত চলে গেছে, কিন্তু 6 নম্বর মাস মানে জুন মাস। তাহলে এই 2008 সালে 6 নম্বর মাস পর্যন্ত গেছে মানে ফেব্রুয়ারি মাসও আছে। ফেব্রুয়ারি কত নম্বর মাস? 2 নম্বর মাস না? দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ 6 নম্বর মাস পর্যন্ত গেছে মানে 2 নম্বর মাস পেরিয়ে তারপরে তো 6 নম্বর মাসে গেছে। অর্থাৎ কি বলতে চাইছি যে 2008 সাল কিন্তু ফেব্রুয়ারি মাস অতিক্রম করে জুন মাস পর্যন্ত গেছে। আর 2008-এর শেষ দুটো সংখ্যা কি বলতো? 8, তাই না? তাহলে দেখো 8কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, দেখো 4 দুগুণে 8, তাই তো? অর্থাৎ 2008 সাল কিন্তু লিপ ইয়ার। বুঝতে পেরেছো? তাহলে 1/6/2007 থেকে 1/6/2008 তারিখ সব একই আছে, শুধু সালটা চেঞ্জ হচ্ছে। তাহলে পুরো একটা বছর কিন্তু আমরা অতিক্রম করছি। এইটা যেহেতু 2008 যেহেতু লিপ ইয়ার, এবং লিপ ইয়ারের মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আমরা পাচ্ছি এখানে, তাহলে এইটা 365 জায়গায় 366 দিন কিন্তু আমরা বছরে ধরব, ঠিক আছে। তাহলে এই দুটো বছরে আমরা কত দিন পাচ্ছি টোটাল যোগ করে দিই। দেখো 6 আর 5-এ 11, 11-র 1 হাতে থাকে 1, 6 আর 6-এ 12 আর 1-এ 13, 13-র 3 হাতে থাকে 1, 3 আর 3-এ 6 আর 1-এ 7, তাহলে 731 দিন হচ্ছে আমরা টোটাল পাচ্ছি। কত না 1/6/2006 থেকে 1/6/2008 পর্যন্ত এই 2 বছরে। তাহলে যে দিন আমরা পাই তাকে আমরা সিম্পল কি করি? 7 দিয়ে ভাগ করে দিই, তাই তো? তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, 7-1-কে 7, বিয়োগ করো 7 7 মিলে গেল, তাহলে 0 বসানোর দরকার নেই। এবারে দেখো একটা সংখ্যা তো নামবে 3, নামালাম, কিন্তু 3 তো 7-এর থেকে ছোট সংখ্যা, ভাগ করা যাবে না। তাহলে আর একটা সংখ্যা আমরা নামাতে পারবো যখনই আমরা এখানে একটা 0 নেব। যেহেতু একটা সংখ্যা নামানোর পরে ভাগ করতে পারছি না, সেই জন্য এখানে একটা ভাগফলের জায়গায় 0 নিয়ে নেব এবং 1টাকে নামিয়ে দেবো, তাই তো? এটা তোমরা জানো ভাগ কিভাবে করতে হয়। তাহলে 31 হলো, এবারে 7-এর নামটা পড়ো। দেখো 4 7-এ 28, তাই তো? 4 5 7-এ 35, বেশি হয়ে যাবে কিন্তু। তাহলে বিয়োগ করে দাও, 8-এর কয় দাও? 1টাকে 11 ধরবো, 8 9 10 11, 3 দাও 11, হাতে থাকে 1, 2 আর 1-এ 3, 3 3 মিলে গেল। তাহলে দেখতে পাচ্ছ 3 হয়ে যাচ্ছে কিন্তু ভাগ শেষ। বুঝতে পেরেছো? অর্থাৎ এই 3 দিন আমরা কি করব? যেহেতু দেখো 2008 সালের তারিখ এখানে দেয়া রয়েছে, কিন্তু জানতে চাইছে 2008-এর আগের সাল, অর্থাৎ 2006 কিন্তু 2008-এর আগে হয়ে গেছে। সেজন্য আমরা এই 3 দিন কিন্তু এই মঙ্গলবার ছিল 2008-এ, 1/6/2008-এ মঙ্গলবার ছিল, তাহলে আগের অঙ্কগুলোতে আমরা যোগ করেছিলাম, এখানে কিন্তু 3 দিন বিয়োগ করব। কোথা থেকে বিয়োগ করব? মঙ্গলবার থেকে। বুঝতে পেরেছো তো?
তাহলে লিখবো কিভাবে? এইভাবে লিখবো, যেখানে জানতে চেয়েছিল যে 2006 সালের জুন মাসের 1 তারিখ কি বার ছিল হিসাব করি। তাহলে লিখি সেই তারিখটা কত, এই যে এই তারিখটা, অর্থাৎ 1/6/2006, অর্থাৎ 2006 সালের জুন মাসের 1 তারিখ বোঝাচ্ছে। এই তারিখে বার ছিল সমান লিখলাম। দেখো আমরা 2008 সালে বার ছিল মঙ্গলবার, সেটা আগে আমরা লিখব। তাহলে মঙ্গলবার, যেহেতু আগে আমরা হিসেব করছি, বারবার বলছি, অর্থাৎ ওই জন্য আমরা বিয়োগ করে দেবো। কতদিন বিয়োগ করব? ভাগশেষ যেটা পেয়েছি সেটা বিয়োগ করব, অর্থাৎ 3 দিন বিয়োগ করে দেবো। তাহলে কি বার পড়ছে বলো তো? মঙ্গল থেকে 3 দিন বিয়োগ করো। তাহলে দেখো মঙ্গল, সোম, রবি, শনি, তাই না? শনিবার আসছে, তাহলে এখানটায় লিখে দিই শনিবার। ঠিক আছে, এটা হয়ে গেল কিন্তু আমাদের উত্তর 5 নম্বর দাগের। এইবারে আমরা করব 6 নম্বর দাগের অঙ্কটা। 6 নম্বর দাগের কি বলছে ভালো করে খেয়াল করো। বলছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কি বার হবে হিসাব করি। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। 6 দাগ নম্বর দিলাম আগে। আমরা কি করব, যে বারটা লেখা থাকে সেটা আমরা আগে লিখে নিই, তাই তো? তাহলে এখানে বৃহস্পতিবার ছিল, তাই না? এখন স্বাধীনতা দিবস আমরা জানি কি তারিখ হয় স্বাধীনতা দিবস, ভারতবর্ষ স্বাধীন হয়েছে কোন তারিখে বলো তো? স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট, তাই না? তাহলে আমরা লিখি স্বাধীনতা দিবস কত তারিখে? 15ই আগস্ট। ঠিক আছে, আর এখানে বলছে দেখো 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। তাহলে কোন তারিখটা বলো? 2013 সাল 15ই আগস্ট। তাহলে 15 তারিখ, আগস্ট মাসে মানে কত নম্বর মাস দেখো গুনো। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, দেখতে পাচ্ছ 8 নম্বর মাস। তাহলে 15/8/2013 এই তারিখে কি বার ছিল বলো? এত তারিখে ছিল, দেখো এখানে লেখা আছে বৃহস্পতিবার, তাহলে লিখে দিই এখানে বৃহস্পতিবার ছিল। ঠিক আছে, এটা আমরা আগের বারটা লিখে নিই। এবারে 2013 থেকে আমরা আস্তে আস্তে 2016 সাল পর্যন্ত প্রত্যেক বছর কত করে দিন পাচ্ছি সেই দিনগুলো আমরা হিসেব করব, তাই তো? তাহলে প্রথম এই তারিখ থেকে হিসাব করে শুরু করব। তাহলে 15/8/2013 থেকে তারপরের বছর, অর্থাৎ একই তারিখ থাকবে, 15 আর 8 তো একই থাকবে, স্বাধীনতা দিবস তো একই দিন, অর্থাৎ আগস্ট মাসের 15 তারিখই তো প্রতি বছরই স্বাধীনতা দিবস হবে। তাহলে 15/8 কিন্তু প্রতি বছরই থাকবে, শুধু 2013টা 2014 হয়ে যাবে। ঠিক আছে, এইটা বের করব। তাহলে এইবারে 15/8/2014 থেকে, দেখো 2014 থেকে আমরা বের করব কত? 15/8/2015 পর্যন্ত, তাই তো? আমরা কত দূর পর্যন্ত যাব বলো? 16 সালের স্বাধীনতা দিবস পর্যন্ত যাব। এইবারে এই যে 15/8/2015 থেকে, তাহলে 2015 থেকে যাব কত? 15/8/2016 সাল পর্যন্ত। বুঝতে পেরেছো? তাহলে 2013 থেকে 2016 পর্যন্ত কিন্তু এই যে 3 বছর, প্রত্যেক বছর আমরা কত দিন করে পাচ্ছি সেটা কিন্তু আমরা হিসেবে এখানে পেয়ে যাব, তাই না? এবার দেখো 15/8/2013 থেকে 15/8/2014 পর্যন্ত কত দিন হচ্ছে। দেখো তো 8 নম্বর মাস মানে সেটা কি হচ্ছে? ফেব্রুয়ারি মাস পেরিয়ে এসছে। সুতরাং 2013 সাল লিপিয়ার কি লিপিয়ার নয় সেটা আমাদের জানার দরকারই নেই। 2014 কি লিপিয়ার? 14 কিন্তু 2014 কিন্তু লিপিয়ার নয়। কেন বলো তো? এই যে 2014 শেষ দুটো ডিজিট বা 2014কেও যদি তুমি ভাগ করে দেখো, যদি 14কে ভাগ করো, লাস্টের দুটো ডিজিট ভাগ করলেই কিন্তু হয়ে যায়। দেখো 4 দিয়ে ভাগ করলে আমরা জানতে পারি লিপিয়ার হয় কিনা। দেখো 4 দুগুণে 8, 3 এ 4 12, তাই না? তাহলে দেখো 2 কিন্তু ভাগশেষ থাকছে, অর্থাৎ 14কে 4 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 2014 কিন্তু লিপিয়ার নয়। তার মানে আমাদের 2013 থেকে 2014 15ই আগস্ট কিন্তু 365 দিন আমরা কিন্তু বছরে পাবো। তাহলে এত দিন পেলাম। ওকে, এবারে 2014 থেকে এই যে 15/8/2014 থেকে 15/8/2015 পর্যন্ত, দেখো
2015-14 তো লিপ ইয়ার নয়, 2015 কি লিপ ইয়ার? অবশ্যই নয়, কারণ 15কে তুমি 4 দ্বারা ভাগ করতে পারবে না। ঠিক আছে, তাহলে 2014 থেকে 2015 আগস্ট মাস পর্যন্ত আমরা 365 দিনই কিন্তু আবার দিন পাবো এক বছরে। এইবারে চলে এসো 2015 আর 2015 থেকে 15 আর 2016 পর্যন্ত। এখানে দেখো 15 সাল তো লিপ ইয়ার নয়, দরকারও নেই জানার, কারণ 8 নম্বর মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস পেরিয়ে তারপরে কিন্তু আমরা আগস্ট মাস শুরু করছি। এখান থেকে আগস্ট মাস থেকে এখানটা শুরু হচ্ছে। কিন্তু 2016 সাল কত দূর পর্যন্ত যাচ্ছি? 2016 সালে দেখো আগস্ট মাস পর্যন্ত যাচ্ছি। 8 নম্বর মাস মানে আগস্ট মাস পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি মাস পেরিয়ে তারপরে তো আগস্ট আসে। তার মানে 2016 সালের ফেব্রুয়ারি মাস কিন্তু আমরা ধরেছি হিসাবে। এবারে 2016 কি লিপ ইয়ার? অবশ্যই লিপ ইয়ার। কেন বলো তো? দেখো 2016 লাস্ট দুটো যে সংখ্যা আছে 16 আছে, তাকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়। দেখো এইভাবে যদি ভাগ করি তাহলে কাটাকুটি করা যায়। দেখো 4 4 16, তাই না? অর্থাৎ ভাগ করা যাচ্ছে। তার মানে 2016 কিন্তু লিপ ইয়ার। সেজন্য 2016 সালের যে ফেব্রুয়ারি মাস সেটা 28 দিনের পরিবর্তে 29 দিন কিন্তু আমাদের ধরতে হবে। অর্থাৎ তার জন্য কি হচ্ছে, এই বছরটা 15 আর 2015 থেকে 15 আর 2016 পর্যন্ত, এই যে এক বছর আমরা 365 জায়গায় 366 দিন ধরবো, তাই তো? লিপ ইয়ারের যে বছর সেটা একদিন বেশি হয়, 366 দিন হয়, তোমরা এর আগে বুঝেছো। আচ্ছা, এইবারে এই যে 3টে বছর আমরা পেলাম তাদের যোগ করে দিই। দেখো 6 আর 5 11, 11 আর 5 হচ্ছে 16, তাহলে 16 6 হাতে থাকে 1, তাহলে 6 রাখে, আচ্ছা 3 6 6 6 3 6 18 আর এই হাতে রয়েছে 1, তাহলে 19, 19 9 হাতে থাকে 1, তাহলে দেখো 3 আর 3 6 আর 3 9 আর এই হাতে 1, অর্থাৎ 10। তাহলে 1096 দিন কিন্তু আমরা এই 3টে বছরে মোট পাচ্ছি। তাহলে এখানে মোট কথাটা লিখে সমান চিহ্ন দিয়ে কত পাচ্ছি? 1096 দিন। এইবারে যে দিনটা আমরা পাই সেটাকে কি করি? সিম্পল কি করি? আমরা 7 দিয়ে ভাগ করে দিই। কি বার হওয়ার জন্য? এটাই হচ্ছে নিয়ম। তাহলে 7 দিয়ে ভাগ করে দাও। 7 1 কে 7, তাই তো? বিয়োগ করো, 7 কয় দাও 10, 3 দাও 10, এই 9টা এখানে নেমে এলো। তাহলে 3 7 21, 4 7 28, 5 7 35, তাই না? তাহলে 5 7 35 বসিয়ে দিলাম। বিয়োগ করে দাও, 5 কয় দাও 9, 4 দাও 9, 3 3 বাঁদিকে মিলে গেল। এবারে দেখো এখানে একটা 6 নামাতে বাকি আছে, 6 নামিয়ে দিলাম। 6 7 42, 7 7 49 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 7 42 বসিয়ে দিলাম। বিয়োগ করে দাও, 2 কয় দাও 6, 4 দাও 6, আর 4 4 মিলে গেল। অর্থাৎ আমাদের ভাগশেষ থাকছে কিন্তু 4। অর্থাৎ আমাদের এই 4 দিন কিন্তু যুক্ত করে দিতে হবে বা যোগ করতে হবে, কারণ আমরা হিসেবটা করছিলাম 15 আর 2013 ছিল বৃহস্পতিবার। এখানে দেখো জানতে চেয়েছে যে 2016 সালে স্বাধীনতা দিবস কী বার হবে। তাহলে 2016 সালে স্বাধীনতা দিবস হবে এই বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবারের সঙ্গে আমরা 4 দিন যোগ করে দেব, তাই তো? তাহলে দেখো এখানে জানতে চেয়েছে 2016 সালের স্বাধীনতা দিবস অর্থাৎ কি না এই তারিখটা 15 8 2016। তাহলে এইভাবে লিখি, অতএব 15 2016 সালের স্বাধীনতা দিবস মানেই এই তারিখ 15 8 2016। কি হবে? বার ছিল কি বার ছিল? দেখো আমরা 2013 সালে 15ই আগস্ট ছিল বৃহস্পতিবার লিখে নিয়েছিলাম। তাহলে এখানে লিখবো আগে বৃহস্পতিবার, তার সঙ্গে ভাগশেষ পেয়েছি কত? 4। তাহলে ভাগশেষ 4টা আমরা 4 দিন আকারে লিখে দেব, যোগ 4 দিন। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার থেকে 4 দিন হিসেব করো। বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোম, তাই তো? তাহলে এখানটায় হবে সোমবার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তো আজকে এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে দেখো 7 নম্বর দাগ থেকে 11 নম্বর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো বাকি রইলো সেগুলো আমি করতে থাকবো। তোমরা এই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।